وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتم الحج والعمرة لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা आए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते करम से पिला लेना मुझे अल्लाह سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا আসুন একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইজাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক আমাদের প্রতি অত্যন্ত ইহসান করি আজকের এই পবিত্র জিলকদ মাসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর পেয়ারা হাবিব নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন। আরো একবার করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বৃহস্পতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি হারাম মাসের মধ্যে আবার 12 মাসের 3টি মাস আছে হজ্জের মাস, শাওয়াল, জুলকাদা এবং জুল হাজ্জা। শাওয়াল মাস, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে বলা হয়েছে হজ্জের মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু ইবাদত দিয়েছেন যে ইবাদতটি করতে হয় শারীরিক ইবাদত, সেটা হচ্ছে নামাজ। বলেন সেটা কি? নামাজ। এটা শারীরিক ইবাদত। রাসূল বলেন সল্লে কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতে ফাবিল কায়েদ, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো। বসে পড়তে না পারলে পরে শুয়ে নামাজ পড়ো, ইশারায় পড়ো, তবুও নামাজ ছেড়ে দিবে না। নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। যদি পানি না পাও, ফাইন লাম তাজিদিল মাআ ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তুমি পানি না পেলে মাটি দিয়ে পবিত্র হয়ে তায়াম্মুম করেও হলেও আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। কিন্তু এখন এমন হয়েছে, একটু লম্বা সফর করলে, একটু অসুস্থ হলে অনেকে নামাজ পড়ে না, ঠুনকো কারণে নামাজ ছেড়ে দেয়। মেয়েদের মধ্যে তো আবার এই স্বভাবটা অনেক বেশি, বলে এত কষ্ট করলাম আবার নামাজও পড়ব। যদি কোনো অনুষ্ঠানে ওরা যায়, মেয়ে মানুষগুলো নামাজ পড়তে চায় না, এর কাজাও পড়তে চায় না। নারীদের ব্যাপারে এই প্রবণতাটা খুব বেশি দেখা যায়। ওরা বলে আমাদের পবিত্রতার ভালো জায়গা নাই, ভালো কোনো স্থান নেই। সব দিক বিবেচনা করে তারা এমনটি করে। এত গেল শারীরিক ইবাদত। যাকাত শরীরও লাগবে, এখানে শরীর স্বাভাবিক আছে, কিন্তু এখানে মূল টার্গেট হলো অর্থনৈতিক ইবাদত হলো যাকাত। সুবহানাল্লাহ। রোজার ক্ষেত্রেও শরীর থাকতে হবে, কিন্তু হজ এটি এমন এক ইবাদত, এটা এমন, এটা ইবাদতে মালি এবং ইবাদতে বাদানি।
হজ করার জন্য আপনার যেমন স্বাস্থ্য সুস্থ থাকা দরকার, তেমনি ভাবে আপনি হজে যাচ্ছেন, হজের সফরের অর্থ, টাকা পয়সা, তারপরে আপনার নিরাপত্তা, সবগুলো মিলেই কিন্তু হজ। সুবহানাল্লাহ বলেন। টাকা আছে কিন্তু আপনার শরীর কুলায় না, পারবেন বাবা হজ করতে? পারবেন না। আবার শরীর ভালো আছে, সুস্থ সুঠাম দেহের অধিকারী, কিন্তু বিমানের ভাড়া নাই, যাওয়ার কোনো ক্যাপাবিলিটি নাই, সেটাও সম্ভব না। তাহলে ইবাদতে বদনী এবং ইবাদতে মালি, স্বাস্থ্যও ঠিক লাগবে, আবার অর্থও লাগবে। এক সময় তো আমাদের মুরব্বীরা 50,000 60,000 টাকায় হজ করেছেন। এখন হজ করতে এবছরই তো সর্বনিম্ন 5-5.5 লক্ষ টাকা লেগে যায়। 5-5.5-এর নিচে তো নাই, তা অনেক দূরে রাখে। হজটা হবে একমাত্র আল্লাহর জন্য। হজ হবে কার জন্য? যত জায়গা আল্লাহ হজ্জের কথা বলেছেন, প্রত্যেকটি জায়গা আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আবার আল্লাহ বলেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং ওমরা করবে। আমরা অনেকে মনে করি আমি তো প্রফেসর হতে পারবো না, ডক্টরেট ডিগ্রি লাগাইতে পারবো না, মাওলানাও লাগাইতে পারবো না, মুফতিও লাগাইতে পারবো না। এগুলোর ডিগ্রি তো অনেক বড় ব্যাপার, কিন্তু একটা ডিগ্রি লাগাইতে পারবো, সেটা হজ করতে গেলে হাজি আলহাজ, এটা আমি লাগাইতে পারবো। এটা টাকা দিয়ে কেনা যায়। এই ডিগ্রিটা কি দিয়ে কেনা যায়? টাকা হলেই আপনি, আর স্বাস্থ্য যদি ঠিক থাকে, টাকা যদি হয়, তাহলে আপনি মক্কা শরীফে হজ করে আসবেন, বাস আলহাজ। আমার অন্য কোনো ডিগ্রি থাকুক আর না থাকুক, কমপক্ষে আলহাজ ডিগ্রি লাগাইতে পারবেন। এই ডিগ্রিতে আর তেমন কিছু লাগে না। এই জন্য অনেকেই মনে করছেন যে টাকা আছে, পয়সা আছে, লেখাপড়া না জানি, সই করতে 3টা কলম ভাঙ্গে অনেকের। অন্য কোনো ডিগ্রি তার না থাকলেও আলহাজ ডিগ্রিটা লাগানোর জন্য অনেকে হজ করে। হজ কিন্তু ডিগ্রি লাগানোর জন্য নয়। হাজি সাহেবের দোকান, হাজির দোকান, হাজি স্টোরেজ আছে না কত রকমের, হাজি সুইটস আছে এরকম কত, হাজি ক্লথ স্টার, হাজি বিরিয়ানি, কি আর বলবো। এবছর বাণিজ্য মেলা হলো না, তো প্রথম স্টলটায় দেখলাম হাজি বিরিয়ানির। প্রচন্ড ক্ষুধা লাগছিল আমারও। কোন এক মাহফিল থেকে জানি আসছি একজনের সাথে কোন এক কারণে, তো এটা অনেক দূরে, ওই 300 ফিটের ওইদিকে। তো গেলাম হাজি বিরিয়ানি খাওয়ার জন্য। তাই হাজির বিরিয়ানি কত নাম শুনে গেলাম, কিন্তু যা অবস্থা দেখলাম, এটা মানে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। মানে নাম ব্র্যান্ড দিয়ে চালায়। ওলামা সুইটস, ওলামাদের নামে এখন দিলে, আলেম ওলামা দিলে, ইসলাম লাগাইলে চলে। মানুষ তো আমাদের এই পাক ভারত উপমহাদেশের মানুষগুলো তো একটু সফট মাইন্ডের, নরম দেলওয়ানা, ইসলামরে এখন ব্যবহার করে। নামের আগে পরে সামনে পিছনে ইসলাম লাগাইলেই মনে করে হয়ে যায়। কথা বলেন। এই জন্য ইসলামটারা অনেকে বিক্রি করে খায়। ইসলাম বিক্রি করবেন না, নিজের হজটাকে বিক্রি করবেন না। এই জন্য নামের আগে হাজি না লেখাই ভালো আমার মতে। আলহাজ আমি নিষেধ করে দিই, এগুলো লিখবেন না, সিম্পল রাখলেই সবচেয়ে ভালো। এই মসজিদে একজন লোক আসছিল, উনার নাম আলহাজ বলা হয় না, এই জন্য উনি টাকা ফেরত নিয়ে গেছেন। টাকা দেওয়ার জন্য আনছিল যে হুজুর আমি এনেছিলাম টাকা আপনারা দিব, কিন্তু আমার নামটা ভালো করে আপনি পড়েন নাই। কি সমস্যা, কথায় ভুল হয়েছে? বলে আপনি জানেন আমি কয়বার হজ করছি? বলে কয়বার? বলে আমি 5 বার হজ করছি, তা আপনি আমার নামটা আলহাজ বললেন না, এই জন্য টাকা ফেরত নিয়ে গেছে। এখানে দোয়া নেওয়ার সময় বলে গেছে যে হুজুর টাকা আনছিলাম 500 টাকা দেওয়ার জন্য, আপনার দোয়াটা ভালো করে করেন নাই, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করেন নাই, এই জন্য টাকাটা ফেরত নিয়ে গেছে। আমি বলে আল্লাহ তাআলা হেফাজত করছে, আপনার টাকাটা আমার পকেটে আসে নাই, এটা ভালো ভালো।
আমাকে যারা হাদিয়া দেয় বা করে, আমি সবার হাদিয়া সাময়িকভাবে নিয়ে নিই, কেউ যেন কষ্ট না পায়। তবে যেই হাদিয়াটা আমি মনে করি যে না, এই হাদিয়াটা আমার জন্য মুআফিক না, সেই হাদিয়াটা আমি মানুষকে আবার হাদিয়া দিয়ে দিই। এটা বাস্তবতা আমার। আমি খুব চিন্তা ভাবনা করিনি, এটা আমার পীরের সবক। এটা অনেকে আমার কাছে হাদিয়া দেন, আমি যদি মনে করি যে না, এই হাদিয়াটা আমার জন্য নেওয়া আমার জন্য শোভনীয় না, বা আগে খোঁজ খবর নেই আমি যে উনি কি করেন, উনি কোথায়, এটার সোর্স কোথায়, আমার যদি মনে সায় না দেয়, তাহলে আমি এটা আবার আরেকজনে হাদিয়া দিয়ে দিই, বাবা এটা হাদিয়া তোমার জন্য। উনিও খুশি, যিনি দান করছেন উনিও খুশি। এটা আজকে ওপেনলি বলে দিলাম আমি। এই জন্য হাদিয়া দেওয়ার সময় আপনারা একটু চিন্তা ভাবনা করে দিবেন, যেটা অ্যাবসলিউটলি হালাল জিনিস এটা হাদিয়া দেওয়ার জন্য চেষ্টা করবেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আপনারা বলেন যে হুজুর খালি আপনারা হুজুররা তো শুধু হাদিয়া খান, হাদিয়া তো দেন না। আমরা মাঝে মধ্যে হাদিয়া নিয়ে আসি, সবাইরে তো আর দেওয়া সম্ভব না। যাকে দেওয়া সম্ভব, যতটুকু দেওয়া সম্ভব হাদিয়া দেওয়ারও আমরা চেষ্টা করি। হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। আল্লাহু আকবার বলেন। কাউরে যদি কেউ কোনো হাদিয়া দিতে নাও পারে, তাহলে কমপক্ষে একটা মুস্কি হাসি দিবেন। মুস্কি হাসি দিলেও এই মুস্কি হাসিতে আপনি সাদাকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিছুই না পারলে কমপক্ষে একটা মুস্কি হাসি দিবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেদিনদের, অমুসলিমদের হাদিয়াও মাঝে মধ্যে গ্রহণ করতেন। গ্রহণ করতেন না তা নয়, করতেন। অমুসলিম রাষ্ট্র থেকে হাদিয়া আসলে নবীজি গ্রহণ করতেন। তো নবীজি কাউরে মনে কষ্ট দিতে চাইতেন না। আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হজটা হবে কার জন্য? বলেন না বাবা, হজ হবে কার জন্য? আল্লাহর জন্য। হজ হবে আল্লাহর জন্য। ইসলামকে ব্যবহার করে কেউ যেন ইসলামকে ধোঁকা যদি আমি দিয়ে দিই ইসলামী মদের দোকান, বলেন তো এটা ইসলামী মদের দোকান, মদের আগে ইসলাম লাগাইলে কি এটা হালাল হবে? মদের আগে ইসলাম লাগাইলে যেমন হালাল হয় না, নামের আগে ইসলাম ব্যবহার করলেও ওটা হালাল হবে না। ভিতরে প্রোডাক্টটা কি এটা দেখতে হবে। বলেন প্রোডাক্টটা কিসের এটা দেখতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিনেমা হল চলে না? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পবিত্র সিনেমা লিখলে হবে? কথা বলেন না, নাউজুবিল্লাহ বলেন। এগুলো মানুষ ইসলামকে ব্যবহার করে, ইসলাম ব্যবহার করার জিনিস নয়। লাখের পর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলদের দ্বীনের দাওয়াতের একটাই ছিল মূল টার্গেট, তাওহীদ এবং রিসালাতের প্রচার এবং প্রসার করা। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবী এবং রাসূলগণ তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, একাত্মবাদের কথা বলে দিয়েছেন, সবাই আল্লাহর তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম, সুবহানাল্লাহ। নবীগণ দাওয়াত দিয়েছেন, যুগের পর যুগ, বছরের পর বছর তারা দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী 40 বছরে নবুয়তের যখন ঘোষণা হলো, নবী তো আগেও নবী, 40 বছর বয়সে যখন নবুয়ত তাকে দান করা হলো, আগে দেওয়া হয়েছে, এটা ইজহার হয়েছে, ইজহারে নবুয়ত। আমার রাসূল বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ওরে আমি তখনও নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি নবী তখনও নবী। তবে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম মতো আমাকে 40-এ নবুয়তের ইজহার করলেন। কত নবী, কেউ 1000 বছর হায়াত পেয়েছে, কেউ 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কেউ আরো বেশি দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু কারো ব্যাপারে দ্বীন পরিপূর্ণ হয়েছে এই ঘোষণাটা কোন নবীকে দেওয়া হয় নাই। কেবলমাত্র আমার নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জের ভাষণে 9 তারিখ আরাফাতের দিন সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবী বিদায় হজ্জের ভাষণ নবী দিচ্ছিলেন। আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা গোমরাহ হবে না।
পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, সত্য পথের উপর অবিচল থাকতে পারবে, ইজ্জত নিয়ে ইজ্জতের জিন্দেগি যাপন করতে পারবে। অন কন্ডিশন, শর্ত হলো দুটো জিনিস যদি তোমরা ধারণ করতে পারো, একটা হচ্ছে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, আরেকটি হচ্ছে আমি নবীর আদর্শ সুন্নাতে রাসূল। এই দুটো জিনিস যদি তোমরা ধারণ করতে পারো, তোমরা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস বলে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আসলো। হজ্জের মৌসুমে 9 তারিখ আরাফাতের দিন আমার নবী মাত্র 23টা বছর দিনের দাওয়াত দিলেন। কত নবী 1000 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। 23টা বছর দিনের দাওয়াতের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেল। রব্বুল আলামিন জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল-ইয়াওমা, আজকের দিনে, আরাফাতের দিন, আল-ইয়াওমা, আজকের দিনে, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমি তোমাদের জন্য তামাম করে দিলাম, পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আল্লাহ দ্বীন ইসলামকে পছন্দ করে দিলাম। ওয়াখতারতু লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে দিলাম। এই বিদায় হজ্জের ভাষণে, হজ্জের সময় নবী যখন বিদায় হজ্জের ভাষণটি দিলেন, ওই সময় রব্বে কারীম দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হজ এটা একটা মহান নিয়ামত। সবার ভাগ্য হজ হয় না, বলেন না সবার ভাগ্য হজ জোটে, সবার ভাগ্য হজ জোটে না। টাকা থাকলেই খালি হজ করতে যেতে পারে না। বহু কোটি কোটি টাকার মালিক হজে যাওয়ার সুযোগ হয় নাই। আবার দেখা গেছে টাকা নাই, পয়সা নাই, স্বাস্থ্য ভালো আছে, মনে নবীর প্রেম আছে, মদিনা কামলিওয়ালার প্রেম আছে, ভালোবাসা আছে, মদিনা শরীফ, মক্কা শরীফ যাওয়ার জন্য নিয়ত করেছে। কত কাল জায়নামাজের কাবা দেখেছে, এই কাবাটার দিকে খেয়াল করে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আর কত জায়নামাজে আমি কাবা দেখবো, এই কাবাটা স্বচক্ষে দেখতে চাই, ছবিতে দেখতে চাই না, স্বচক্ষে দেখতে চাই। মালিক, যাওয়ার তো আমার কোনো ক্ষমতা নাই, আমি দেখতে চাই। যদি যেতে না পারি, কমপক্ষে হাজিদের একটু সেবা করতে পারি, হাজিদের একটু খেদমত করতে পারি। এই নিয়তে হাজিদের জাহাজ, সেই যুগে তো জাহাজে মানুষ হজে যাইতো 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস লাগতো। লঞ্চের, যেখানে লঞ্চগুলো, হাজিদের জাহাজগুলো, সাফিনাতুল হুজ্জাজ, হাজিদের জাহাজগুলো যেখানে ভিড়ত, ওইখানে গেত একটু খেদমত করার জন্য। তো একজন হাজি সাহেব অসুস্থ হয়ে গেছে, তার পোশাকটা পরে হাজি সাহেবের খেদমত করতে 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 ওই লোকটারও হজ নসিব হয়ে গেছে। এরকম হতে পারে। এই জন্য হজ্জের জন্য মন মানসিকতা লাগে, খালি টাকা হলেই হজ হয় না। হজের জন্য হজ তো জীবনে একবারই ফরজ, এরপর যতবার যাবেন ততবার উত্তম হবে, ভালো হবে। সব জায়গায় ভেজাল ঢুকছে এখন। কেবলমাত্র পৃথিবীর 2টো জায়গায় কোনো ভেজাল নাই। একটা হলো মক্কা শরীফ, আল্লাহর ঘর খানায়ে কাবা, আরেকটা হলো আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। সব জায়গায় ভেজাল। পীরের মধ্যে ভেজাল, আলেমে আলেমে ভেজাল, ডাক্তারে ডাক্তারে ভেজাল, মসজিদে ভেজাল, মাদ্রাসায় ভেজাল, বাজারে ভেজাল, টুপিতে ভেজাল, দাড়িতে ভেজাল, হজের নাম লয়ে ভেজাল, সব জায়গায় ভেজাল। এখন 2টা জায়গায় এখনো অবিকল আছে, এখন ভেজাল মুক্ত 2টা জায়গায়। একটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, আর একটা হলো মদিনা মুনাওয়ারা। তবে এই 2টা জায়গায় ভেজাল ঢুকানোর চেষ্টা করতেছে, শত্রু বসে নাই। বলেন, শত্রু বসে ভেজাল ঢুকানোর চেষ্টা কম করে না, চেষ্টা করতেছি। ভেজাল ঢুকানোর চেষ্টা করলেও আল্লাহর মেহেরবানি এই 2টা জায়গাকে হেফাজত করবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে হেফাজত করবেন? রাসূল বলেন, মান আরাদাল হাজ্জা, যে হজ করতে চায়, সুনান ইবনে মাজার 2883 নম্বর হাদিস, যে হজ করতে চায়,
ফালিওয়াজ্জিল, সে যেন দ্রুত করে। মেয়ে বিয়ে দিব, ছেলে বিয়ে দিব, বিল্ডিং এর কাজ শেষ হোক তারপর হজ করব, আর একটু বয়স হোক তারপর হজ করব, না। ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কারণ সে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে ওয়া তাদিল্লু দাল্লা, প্রয়োজনীয় জিনিসপত্র বিলুপ্ত হয়ে যেতে পারে, আবার অর্থ শেষ হয়ে যেতে পারে। আজকে আমি মালিক আছি, অর্থ করি আছি, 2-4-10 বছর পর আমার অর্থ নাও থাকতে পারে, আমি পথের ভিখারি ফকিরও হতে পারি। যখন অর্থ হবে, শরীর ঠিক থাকবে, হজ করে নিতে হবে। আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমরা তাআজ্জালু ইলাল হজ্জে, দ্রুত হজ করো। হজ যারা করে তারা কখনো গরিব থাকে না। বলেন, যারা হজ এবং উমরা করে তারা কখনো গরিব হবে না। আল্লাহ নবী বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ উমরা করলে কখনো গরিব হবে না। টাকা যে কোথা থেকে আসে আল্লাহই ভালো জানে, আল্লাহই ব্যবস্থা করে দেয়। হাজী সাহেব কখনো গরিব হয় না, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হাজী আর উমরাকারী কখনো গরিব হয় না। বারবার আমাদের হজে যাওয়া দরকার, বারবার আমাদের কিসে যাওয়া দরকার? বারবার উমরা করা দরকার। এরকম বহু মানুষ আছে প্রতি সপ্তাহে মদিনা শরীফ মক্কা শরীফে যায় জিয়ারত করে আসে, সপ্তাহে। সুবহানাল্লাহ বলেন, আছে না এরকম মানুষ? কারণ ওইখানে গেলে গুনাহ মাফের একটা বড় চিন্তা। কমপক্ষে বছরে আমরা কত ট্যুর করি, আমরা যদি টার্গেট করি বছরে কমপক্ষে 4 বার উমরা করব 3 মাস পর পর, 3 মাসে যদি গুনাহ কিছু হয়ে থাকে এগুলো মাফ হয়ে যাবে। প্রত্যেক বছর হজ, যাদের সামর্থ্য আছে হজ করা দরকার নিজের গুনাহ মাফের জন্য। যদি আল্লাহ নিয়ে যান তাহলে একটু বলা যাবে যে না, হজ করে আসছি। প্রকৃত যদি হজ হয়, অনেকে তো হজ করতে যায় মানে ট্যুরের জন্য, রিল্যাক্স মুড থাকার জন্য, আছে না এরকম? উনি বাংলাদেশে নামাজ পড়ে না, ওই দেশে তো কি আর করবে? বাংলাদেশে নামাজ পড়ে না, বাংলাদেশে কি করে না? বাংলাদেশে নামাজ পড়ে না। আর কত হাজি তো দেখলাম, কতজন বলি বাবা এই ইসে বসে হজে আসছেন, 1 খতম কোরআন শরীফ পড়েন, 1 খতম কোরআন 1 লক্ষ কোরআন মাজিদের সমান সওয়াব। বলে হুজুর বাংলাদেশে পড়ি না, আর এখানে তো কত সুযোগ, কেউ দেখবে না, চিনবে না, জানবে না। কমপক্ষে আমি বললাম এখানে করেন, 1 খতম কোরআন শরীফ পড়েন, কোরআন মাজিদ পড়েন, খতম করেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, একটা রোজা 1 লক্ষ রোজার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। খালি সালামটা ফিরাইয়া দৌড় দেয়। আমি একজনের ধরে রাখছি, আমি না আজকে উঠতে দিব না। অনেকে আছে সালাম ফিরাই দৌড় দেয়, মুনাজাত নাই, তাড়াতাড়ি দৌড় দেয়, বাসায় রুমে যাওয়ার খালি চিন্তা করে। না, নিয়ম হলো আমরা যখন হজে যাই, আপনারা যখন যাবেন এগুলো নিয়ম করে নিবেন। হজে খালি গেলে হবে না, সিস্টেম বুঝতে হবে। নিয়ম হলো আপনি ফজরের নামাজের নিয়ম হলো 3টার দিকে উঠে যেতে হয়। কয়টায়? 2:30 3টার দিকে উঠে যেতে হয়। ওখানে গিয়ে তাহাজ্জুদে নামাজ পড়েন 12 রাকাত, কোরআন মাজিদ তেলাওয়াত করেন। এরপর আপনার ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়েন, দরুদ শরীফ আদায় করেন। এগুলো আদায় করার পরে সূর্য ওঠার 15 মিনিট পরে ইশরাকের নামাজ পড়েন 2 রাকাত করে, 4 রাকাত। ইশরাকের নামাজ পড়ে যদি সম্ভব হয় সকালবেলা তো অনেকে ব্যায়াম করেন, এই ব্যায়ামটা 7টা চক্কর দেন, তোয়াফ করেন। তোয়াফও হলো, সোয়াবও হলো, ব্যায়ামও হলো। সুবহানাল্লাহ বলেন। তোয়াফও হলো, সোয়াবও হলো, ব্যায়ামও হলো, সবে হলো আপনার চক্কর দিয়ে। এবার আপনি আসেন, আসার পরে এবার আপনি একটু কাপড় চোপড় ঠিকঠাক করে এবার আপনি নাস্তা করেন, নাস্তা করে একটু বিছানা একটু ঘুমান। রাতে তো ঘুম কম হয়েছে, ঘুমায় আবার জাস্ট 11টার দিক ঘুম থেকে জাগেন। 11টার দিক ঘুম থেকে জেগে এরপরে একটু গোসল করে সুন্দর করে ফ্রেশ হয়ে চারতের নামাজটা আদায় করে নিলেন। চারতের নামাজ আদায় করলেন, রুমে করেন অথবা মসজিদে গিয়ে গেলেন, কারণ 1-2 ঘন্টা আগে না গেলে তো আপনি ভিতরে জায়গা পাবেন না। সুন্দর করে গিয়ে আবার সেখানে জোহরের নামাজটা পড়েন, জোহরের নামাজের পর একটু তাসবিহ তাহলিল পড়ে সবাই আসবে। ওই সময় ভিড়ের মধ্যে আসার চিন্তা করেন, আপনি 10টা মিনিট বসেন না, একটু তাসবিহ তাহলিল আদায় করেন। পরিবার পর্যন্ত প্রত্যেক নামাজের পর একটু দোয়া খায়ের করেন। অনেকে যায় খালি মানে খুব তাড়াহুড়া, বাংলাদেশে তো ওইখানে বেশি তাড়াহুড়া করে, হুজুগে খালি হজ করে আইসা আলহাস কি যে করছে তা খবর নাই কোনো। আল্লাহর ঘরটা দেখে আসছে। এরপরে আবার আসলেন, আসার পরে দুপুরে একটু খাবার দাবার খেয়ে অনেকে ঘুমাই পড়ে এক ঘুমে একেবারে মাগরিব। কারণ এমনি তো রাতে ঘুম কম হয়েছে, আবার এদিকে খাওয়া তো একটু সরকারি খাওয়া না, বুঝেন না, খাবার তো অনেক দেয়, যে ভাত দেয় 3 জন মিলে খেতে পারবেন। এরকম খাবার দাবার খেয়েটে এমন ঘুম দেয় একেবারে মাগরিবের আগ মুহূর্তে উঠে। ওই সময় তো আর জায়গা পায় না, তখন রাস্তায় আল্লাহু আকবার, রাস্তায়, আর ভিতরে যেতে পারে না। আসরের নামাজটা তো ওখানে তাড়াতাড়ি হয়, জোহরের নামাজের মানে পরে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যেতে। তবে জোহর থেকে আসর লম্বা টাইম, 3:30টার মধ্যে তো নামাজ শেষ, আসরের নামাজ
3:30, 4:30, 5:30, 6:30, পাক্কা 3 ঘন্টা সময় আপনি পাবেন। এই সময়গুলো কিভাবে ব্যয় করতে, এগুলো নিয়ম জানতে হয়। এই জন্য হজ করা যেমন ফরজ, হজের মাসআলা মাসাইল জানা, কোন ব্যক্তির সাথে হজে যাবেন, কোন লোকের সাথে হজে গেলে আপনার হজটা পরিপূর্ণ হবে, এটা বুঝে শুনে নির্ধারণ করতে হয়। অনেক মুআল্লিমের সাথে হজে যায়, মুআল্লিম নিজে নামাজ পড়ে না, উনি হজের খালি কেমনে 2টা টাকা বাঁচাইবে, হাজির কুরবানির টাকা কেমনে বাঁচাইবে, এই টাকা কেমনে বাঁচাবে, অনেক হাজি খালি এই টেনশন করে। আর ওদের জন্য 2টা সেফ জায়গা, নিরাপদ জায়গা, একটা মসজিদে আবু বকর, একটা মসজিদে ওমর, 2 পাশে 2টা মসজিদ আছে। ওই মসজিদে দেখবেন যত হাজি ব্যবসায়ী সব ওইখানে গিয়ে নামাজ পড়ে। ওরা ওই কাবা শরীফের ভিতরে কোনো টেনশন নাই, ওদের ওদিক যায় না। 2 মার্কেটের উপরে বড় বড় মসজিদ আছে 2টা, ওই 2 মসজিদে সব ব্যবসায়ীদেরকে দেখবেন অধিকাংশ ওইখানে পাবেন। আর মক্কা জমজম টাওয়ারের মসজিদে ওইখানে গেলে খালি সারাদিন খালি অঙ্ক ক্যালকুলেটর নিয়ে খালি হিসাব মিলায় কেমনে হাজিরে ঠকাবে। সব না, কিছু মানুষ আছে। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। বলে না হজ হবে কার উদ্দেশ্যে? আল্লাহর জন্য। হজ হবে আল্লাহর জন্য। হজ আল্লাহ রাসূল বলে দিয়েছেন এবং কোরআনেও আছে স্পষ্ট করে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ্জের মধ্যে অশ্লীল কথা, পাপ কাজ, ঝগড়া বিবাদ এগুলো করা যাবে না। কি বলেন করা যাবে? রাসূল বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জের প্রতিদান কিছুই হতে পারে না, হজ্জের প্রতিদান একমাত্র হলো জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। হজ্জের প্রতিদান কি? জান্নাত। হজ হতে হবে কবুল হজ। কবুল হজ কোনটা? হজ্জের নিয়ম কানুনগুলো জেনে শুনে বুঝে মান্য করা, এটা পালন করা। হজে যাওয়ার আগে যে আমল ছিল, হজ থেকে আসার পরে আবার আমল বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে আমার হজটা কবুল হচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু হিসাব করে দেখেন কয়জন হাজির হজ কবুল হয়, কয়জনে প্রকৃত হজ করে? লাব্বাইক তো সবাই বলে। জাইনুল আবেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জাইনুল আবেদিন, উনি লাব্বাইক একবার বললে বেহুশ হয়ে পড়তেন। আল্লাহু আকবার বলেন। উনি যখন লাব্বাইক পড়তেন, লাব্বাইক বলার পরে বেহুশ হয়ে পড়তেন, আবার কিছুক্ষণ পরে তাকে হুঁশ ফিরে আসলে আবার একবার লাব্বাইক পড়তেন। বলে আপনি বেহুশ হন কেন? বলে আমি যে আল্লাহর সামনে বলতেছি, আল্লাহ আমি হাজির, আল্লাহরে আমি কেমনে মুখটা দেখাবো যদি আমার কোনো গুনাহ থেকে থাকে। এই জন্য উনি বেহুশ হয়ে পড়তেন। আল্লাহর সামনে আমি বলছি, আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাটা খালি এমনি নয়, এটা শুধু মুখে মুখে নয়, এটা বলা নয়, বরং এটা চিন্তা ভাবনা করে বলতে হবে। কতজনে তো হজ করে। এবারও বাংলাদেশ থেকে প্রায় ৮০-৮৫ হাজার মানুষ হজে যাচ্ছেন। এত হাজি, বাংলাদেশ ভালো হওয়ার কথা না? কথা বলেন না? ভালো হওয়ার কথা না? প্রতি বছর মনে করেন ৮০,০০০, কোন বছর ১ লাখের বেশি যায়। প্রত্যেক বছরে ১ লাখ করে হাজি হজ করে। ওমরা যে কত হাজার লক্ষ করে তার তো হিসাব নাই। এই হাজি আর ওমরাকারীরা শয়তানরে যখন পাথর মারে আসে, কাবা ঘর যখন ধরে আসে যে আল্লাহ আর কোনো গুনাহ করব না, এটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করত তাহলে তো বাংলাদেশে কোনো গুনাহই হইতো না। ওই বাংলাদেশের হজ আর ওমরা, আমাদের হজ আর ওমরা ওই এয়ারপোর্টের আগ পর্যন্ত। অনেকের হজ মক্কা শরীফে রেখে চলে আসে, আর বাংলাদেশে আনতে পারে না। বাংলাদেশে কি আনতে পারে না? মসজিদের বয়ান মসজিদের সিঁড়ির আগ পর্যন্ত, সিঁড়িতে নামার পরে শেষ। 3.5 লক্ষ 4.5 লক্ষ মসজিদে বয়ান হয়। এই বয়ানটা যদি মানুষ মান্য করত, তাহলে কি আর সাভারের শিফা নামক মেয়েটা তার বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়া ছুরি দিয়ে লাইভ করে, ফেসবুকে লাইভ করে নিজের বাবাকে হুইল মেরে 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 ছুরি দিয়ে মেরে মেরে নিজের বাবাকে হত্যা করলো? নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কি? একটা দোষ চাপাই দিছে, এখনো এটা নিয়ে চলতেছে কথা। বাবা তার সাথে তারপর নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে, এরকম একটা অপরাধ তার উপর চালাই দিছে। কিন্তু আসলে মেয়েটা, সেই মেয়ে এবং তার বান্ধবীদেরকে নিয়ে সে সমকামিতায় সে লিপ্ত ছিল, ড্রাগ নিত। এটা বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে এইভাবে হত্যা করা হলো। শান্তিনগরের যে মেয়েটা, শান্তিনগরে একটা এরকম ঘটনা, পুলিশ অফিসারকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া চায়ের মধ্যে, কফির মধ্যে মারল না?
তা আমাদের নৈতিক অবস্থাটা কেমন হচ্ছে বুঝতেছেন? হাজি তো হজ করে আসতেছে, শয়তানকে তো পাথর মারতেছে। ওই শয়তান যদি বাংলাদেশে খোঁজ খবর নিত যে হাজি আমারে তো পাথর মারছো, বাংলাদেশে তুমি তো আমার এখানে কমেন্ট দিচ্ছ আমারে পাথর মারছো এই জন্য যে আর কোনো অন্যায় করবে না, ঠিকই তো হজ করেছে, আবার ওজনে কম দাও। তাহলে তুমি কেমন হাজি? মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি, লোগন কাহে তুমকো পাজি। তুমি তো হাজি না, নামে হাজি, কাম করো তো সব পাজিগিরি করো। হাজি নামে হাজি হলে হবে না। প্রকৃত হজের স্পিড, হজের যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। লক্ষ লক্ষ পশু কুরবানি হবে, পশুটা সিম্বল, এটা প্রতীক। পশুর গলায় ছুরি চালাইলাম, রক্ত প্রবাহিত করলাম, এর মানে শুধু গোস্ত খাওয়া উদ্দেশ্য নয়। কুরবানির উদ্দেশ্য হলো পাশবিক চরিত্র আমার অন্তর থেকে দূর করব। পশুর মধ্যে যে চরিত্র, এই চরিত্রটা দূর করে আমি মানবিক চরিত্র, হিউম্যানিটি, মানবতা আমার হৃদয়ে লালন করব। পশু জবাই হয় ঠিকই, কিন্তু পশু জবাই করার পরেই বলে সিনার রানটা দিয়ে যাও, রান্না হবে। ফ্রিজ নামক কবর দিন দিন বেড়ে যাচ্ছে। এখন থেকে অফার শুরু হয়েছে, ফ্রিজ নামক কবর কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। কবরের মধ্যে গোস্ত ঢুকাইবে, 4 লাখ টাকার গরু, 3 লাখ টাকার গরু, কেউ উঠ দিবে, গরুর গলায় মালা পরাইয়া ঘুরাই ঘুরাই বেড়াইবে। চৌধুরী সাহেব, তালুকদার সাহেব, অমুক সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কমিশনার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক উপদেষ্টা 4 গরু কোরবানি দিয়েছে, এলাকাবাসীরা দেখাচ্ছে। আবার সামনে নির্বাচন আছে, প্রথমে ঈদের শুভেচ্ছা জানাবে, এরপরে গোস্তর টপলা, এরপরে আস্তে আস্তে করে বলে ভোট দেন। শুভেচ্ছা জানাইছি, গোস্তের টপলা দিছি, গোস্তের ব্যাগ দিছি না 3 কেজির, এটা তো গোস্তের ব্যাগ না, এটা তো ভোট চাইছি। এটা কি গোস্তের ব্যাগ? দেখবেন এবছর কুরবানি বেশি হবে, কারণ সামনে নির্বাচন। বলেন না, সামনে কি কুরবানি বেশি হবে? অনেক নেতা কুরবানি দিবে, কারণ গোস্ত দিতে হবে। তো গোস্ত না দিলে তো ভোট দিবে না। কথা বলেন, গোস্ত না দিলে কি? এটা কিন্তু ফেরাউনের সিস্টেম। ফেরাউন তো এভাবেই হয়েছে। ফেরাউন গরিবদের সব ট্যাক্স মাফ করাই দিছে। সব ট্যাক্স কি করছে? ছিল তো গোরস্থানের দারোয়ান, গোরস্থানের দারোয়ান 1 টাকা করে নিয়ে 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 এলাকার জনগণের সব ট্যাক্স মাফ করাই দিয়েছে। আস্তে আস্তে করে বলছে, ওরে এরকম জনদরিদ্র দরকার। সবাই বলবে কে ঈদের শুভেচ্ছা জানাইছে? বলে অমুকে। গোস্ত কে দিল? বলে অমুক নেতা গোস্ত দিছে। যার নুন খায় তো একটু গুণ গাইতে হয়। তখন আস্তে আস্তে করে এই সিস্টেম করে এইভাবে রাজনীতি চলতে আছে। তবে মনে রাখবেন, আমরা রাজনীতি না করলে, কারা কেমন রাজনীতি করে লিখতে না পারলে কমপক্ষে মুছতে পারি আমরা। রাজনীতি আমরা না করলে, রাজনীতি যারা করে, কি করে আর কি করায়, কেমন লেখে, আমরা লিখতে না পারলে কমপক্ষে মুছতে জানি আমরা। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। হজ হবে কার জন্য? হজ হবে আল্লাহর জন্য। হজ হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেন আমরা হজ করতে পারি, আল্লাহর জন্য যেন আমরা উমরা করতে পারি। এই নেক নিয়ত করবেন আপনারা। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? অনেকে হজে না গিয়েও সওয়াব পাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে আপনারা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে এই মেসেজটা আমার শোনাই দিবেন, কারণ আমার এটা শেষ বক্তব্য। আমিও আল্লাহ যদি কবুল করে হয়তোবা যাওয়ার ইচ্ছা আছে, এই জন্য আমি আপনাদেরকে অগ্রিম কিছু শোনাই দিয়ে যাচ্ছি। 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা এই রোজাগুলো নিজেরা রাখার চেষ্টা করবেন এবং মা বোনদেরকে রোজা রাখার জন্য তাদেরকে বলবেন। এই 9টা রোজা রাখার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আরাফার দিনের রোজা আল্লাহ তাআলা আগাম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তার মানে আরাফার রোজা রাখতে পারলে এমনও হতে পারে আল্লাহ 1 বছরের হায়াত যে আপনি, এটা সৌভাগ্য আল্লাহ আপনার দান করতে পারেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আপনারা সবাই খেয়াল করবেন। বিখ্যাত একজন মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারীর ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন। দাদা ওস্তাদ ছিলেন, ইমাম আজম আবু হানিফার শাগরিদ। উনি হজ সমাপন করে উনি একটু বিশ্রামে রয়ে গেলেন। বিশ্রামের মধ্যে দেখতেছেন ঘুমের মধ্যে স্বপ্নে 2 জন ফেরেশতা আলোচনা করতেছে। ফেরেশতা একজন আরেকজনকে বলছে, যাচ্ছে এবছর কতজন হাজী হজ করলো, কার হজ কবুল হলো? 2 জনে আলোচনা করতেছে। আলোচনা করতে করতে বলতেছে এবছর 6 লক্ষ হাজী হজ করছে।
কত? আজ থেকে 1200 বছর আগে, 1200-1300 বছর আগে 6 লাখ হাজি হজ করেছে। সুবহানাল্লাহ। দুই ফেরেশতা আলোচনা করতেছে, কার হজ কবুল করলো? হলো বলে এবছর এমন একজন লোকের হজ কবুল হয়েছে যিনি হজেই আসে নাই। একজন লোকের হজ কবুল হয়েছে, উনি হজে আসেন নাই। বলে আচ্ছা, উনি হজে আসেন না? বলে না। বলে উনার উসিলায় আল্লাহ সবার হজ কবুল করেছেন। বলে কে উনি? বলে উনি দামেস্কের একজন মুচি, উনি জুতা সেলাই করেন। সুবহানাল্লাহ বলে। এটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে জেগে চিন্তা করলেন, আরে এবছর হজ কবুল হয়েছে একজনের, ওই লোকের উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে, সে হজে আসলো না, একজন মুচি জুতা সেলাই করেন, এটা কেমন কথা? ওই লোকের খোঁজ নিয়ে উনি গেলেন। খোঁজ নিয়ে দেখলেন যে ভাই আপনার অনেক কষ্ট করে ওনাকে বের করলেন, হজ কবুল হয়েছে আপনার, তা আপনি এবার হজে যান নাই, তা কেমনে কি হলো? বলে যে আমি একজন মুচি মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের একটু খেদমত করি, জুতা সেলাই করি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আমি যেন হজে যেতে পারি। অল্প অল্প করে জোগাড় করে 300 দিরহাম, আস্তে আস্তে করে বেশ কিছু দিরহাম আমি জোগাড় করেছি। হজে যাব, এর আগের দিন ওনার ওয়াইফ আছে প্রেগনেন্ট, অসুস্থ, তো বলছে যে তোমার কিছু চাওয়া পাওয়া আছে কিনা? আমি তো হজে যাচ্ছি। বলে কিছুই না, আমি তো প্রেগনেন্ট মহিলা, আপনি জানেন, দোয়া করবেন সন্তানের জন্য। আর প্রেগনেন্ট মহিলাদের একটু খাবার স্বাদ জাগে, অনেক কিছু খাবার দাবারের। হঠাৎ করে গোস্তের ঘ্রাণ পেলেন, তো বলে যে একটু আমার গোস্ত খেতে মন চাই। দেখতেছেন গোস্ত বলে পাশের বাড়িতে কাছাকাছি গোস্তের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। উনি খোঁজ করে নিয়ে এত রাত্রে কোথায় গোস্ত পাবো, ওই ঘ্রাণওয়ালা লোকের বাসায় গেলেন। যাওয়ার পর বলেন একটু গোস্ত দাও, এরকম আমার স্ত্রী এই সমস্যা চেয়েছে সে। বলে এটা আপনাদের জন্য বৈধ নয় গোস্ত খাওয়া। তাহলে? বলে কেন বৈধ নয়? বলে ভাই এটা আমরা না খাওয়া মানুষ, 3 দিন ধরে খাই না, আমাদের জীবন অষ্টাগত, মরা মরা অবস্থা। এটা মরা গরুর গোস্ত এতটুকুন কেটে নিয়ে আসি যেটুকু খেলে জীবন রক্ষা পাবে, বড় অসহায় পরিবার আমরা, একটা মরা গরুর গোস্ত খেয়েছি, এটা আমাদের জন্য জীবন বাঁচানো ফরজ হিসাবে আমরা একটু খাবো, আপনাদের জন্য খাওয়া জায়েজ নাই। বলে ভাই একটু দাও। বলে না, এটা দিতে পারি না, অসম্ভব। অনেক কষ্ট করছেন। পরে উনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি হজে যাব, অথচ আমার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত না খেয়ে থাকবে। যাক, এবছরের হজটা আমি অফ করে দিলাম, এবছর আর যাবো না, আগামী বছর যাবো ইনশাআল্লাহ, যে হায়াতে বাঁচায় রাখে। যে অর্থ ছিল, বেশ একটা অর্থ ওই গরিব পরিবারটাকে হেল্প করলেন, সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। গরিব পরিবারটাকে সহযোগিতা করলেন। সহযোগিতার উসিলায় বলছে আমি এটুকু করেছি, আমি জানি না আমার আর কি হয়েছে, তা আমি এটার বিনিময়ে একটু গোস্ত এনে দিলাম। তো বলছে হাদিয়া, আমার জন্য সদকা, আরেকজনের জন্য তো হাদিয়া। বলে আপনি এটা হাদিয়া নিতে পারেন। হাদিয়া নিয়ে দিলাম, আর হজে যাওয়া হলো না। এখন আপনি এটা আমারে বললেন কি? আমি তো জানি না, আমি তো হজেই জানি, তো আমার হজ কবুল হবে কেমনে? তো এই জন্য হয়তো আল্লাহ তাআলা আপনার হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য অনেকে হজে গিয়েও হজ কবুল হয় না, আবার হজে না গিয়েও অনেকের হজ কবুল হতে পারে। আল্লাহু আকবার বলে। এই জন্য নিয়তটাকে বিশুদ্ধ করতে হয়। আল্লাহ সবার নেক নিয়তকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলুন আমিন। আমি যেহেতু আপনাদের